হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নীলিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিন্তু বানিয়েছি ছোট চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। ছোট চিংড়ির মালাইকারিও খেতে কিন্তু দারুণ। তো চলো রেসিপিটা স্টার্ট করি। এখানে দেখো আমি বড় একটা নারকেলের হাফ মালা নারকেল কুড়ে নিয়েছি। এবার তার মধ্যে এটাকে জল দিয়ে একটু পেস্ট করে নিলাম। এরপরে আমি কিছুটা পরিমাণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলটা ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে চটকে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে দুধটা বার করে নেব। তো তারপর এইদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু একদমই জ্যান্ত চিংড়ি, এর টেস্ট কিন্তু আরও দারুণ হবে। তো দেখো আমি এখানে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু রাবারের মতো হয়ে যায়, সেই জন্য একটু হালকা হালকা ভেজে নেব। এই রকম ঠিক পর্যায়ে আসবে, তারপরে আমি চিংড়ি মাছগুলোকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তো ঘিটা দিলেও কিন্তু মালাইকারির স্বাদটা দারুণ আসবে। তারপর কিছু গোটা গরম মশলা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এখানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব 2-3 মিনিট ধরে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। তো 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে যে ঝাল লাল লঙ্কার গুঁড়োটা হয় সেটা দিতে পারো। তারপর সব কিছুকে আবার একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। তো পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 কাপের মতো জল দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো হাইটা অবশ্যই আমি কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। এরপর আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে শুকনো অবস্থায় প্রথমে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝাল, চিনি আর নুনটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা কিন্তু নারকেলের দুধ ছাড়াও গুঁড়ো যে আমুল দুধ হয় সেই দুধেরও বানানো যায়। যাদের কাছে নারকেলের দুধ থাকবে না তারা ওই দুধ দিয়ে বানিয়ে নেবে। তো দেখো নারকেলের দুধটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এরপরে নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছের সবথেকে বড় জিনিস হচ্ছে নারকেলের দুধ। যদি নারকেল না তোমরা পেয়ে থাকো তাহলে বললাম ওই দুধটাই দিয়ে দেবে। এরপর এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এটা দিয়ে আরও সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এটা প্রায় রেডি হয়ে গেছে বললেই হয়। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। গরম মশলা আর ঘিটাকে এর মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আরও 5 মিনিট রেখে দেব। তো রেডি হয়ে গেছে কিন্তু একদম দারুণ স্বাদের চিংড়ি মাছের মালা।